টি-20-র মার্কাটারি ব্যাটার জাকের কেন টেস্ট দলে? ভারতের বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণার পর এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। ভারতের বিপক্ষে 2টি টেস্ট ও 3টি টি-20 খেলতে আগামী রোববার দেশ ছাড়বে বাংলাদেশ। তার আগে আজ বৃহস্পতিবার নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই সিরিজের দলে নতুন করে জাকের আলী অনিক গত বছর টি-20 দলে অভিষেক হলেও এবারই প্রথম টেস্ট দলের ডাক পেয়েছেন তিনি। দলে তার অন্তর্ভুক্তি চমক হয়ে এসেছে। তাকে দলে অন্তর্ভুক্ত করার একটা ব্যাখ্যা ইতিমধ্যে দিয়ে রেখেছেন নির্বাচকরা। কিন্তু কি সেই কারণ? টি-20 স্পেশালিস্ট জাকের কেন টেস্ট দলে? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর এবার বড় চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এবার ভারতের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ও টি-20 খেলবে টাইগাররা। ফর্মের তুঙ্গে থাকা ভারতের বিপক্ষে সিরিজ যে পাকিস্তান সিরিজের চেয়ে অনেক গুণ কঠিন হতে যাচ্ছে সে বিষয়ে একমত সবাই। সেই বিষয়টি মাথায় রেখেই দল নির্বাচন করেছেন নির্বাচকরা। দল ঘোষণার পর জাকের আলীকে অন্তর্ভুক্তির বিষয়ে সংবাদ সম্মেলনে নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, আমরা একটা জিনিস মাথায় রেখেছি, কন্ডিশন ও প্রতিপক্ষ। সেই জায়গা থেকে আমরা পাকিস্তানে 5 জন পেসার নিয়ে গিয়েছিলাম, এবার আমরা 1 জন পেসার কমিয়েছি। ওই জায়গায় 1 জন ব্যাটসম্যান বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন মনে করে মিডল অর্ডারে একটা বিকল্প বাড়ানো দরকার, কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায়, তাই ব্যাটসম্যান বাড়িয়েছি। ঘরোয়াতে লাল বলে অন্যতম সেরা পারফর্মার জাকের, যে কারণে অনেক দিন থেকেই টেস্ট দলের দরজায় কড়া নাড়ছিলেন, কিন্তু সুযোগটা মিলছিল না কিছুতেই। অবশেষে গত মাসে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান সফরে গিয়ে শাহিনসের বিপক্ষে 286 বলে 172 রানের কেরিয়ার সেরা ইনিংস খেলেন জাকের। 17টি 4 এবং 5টি ছক্কায় খেলা সেই ইনিংসের পর আর তাকে উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা। 2020 সালের শুরু থেকে এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে 50 ইনিংসে ব্যাট করেছেন জাকের, তাতে 40.12 গড়ে তার রান 2006। কেরিয়ার গড়ও বাংলাদেশের ব্যাটারদের বিবেচনায় বেশ ভালো। 49 ম্যাচে 81 ইনিংসে 4 সেঞ্চুরিতে 2862 রান, গড় 41.47। জাকেরকে নিয়ে হান্নান বলেন, আমাদের সবগুলো পরিকল্পনায় দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যে ম্যাচগুলো খেলেছেন তখন সাকিব বা মুশফিকের কেউ একজন সব সময় ছিল না, কেউ একজন অনুপস্থিত ছিল। তখন ম্যাচগুলোতে দীপু সুযোগ পেয়েছে এবং খারাপ ভালো মিলিয়েই খেলেছে। আমি বলবো না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে। দীপু পিছিয়ে পড়েছে মূলত শেষ 2 সফরে। হাই পারফরমেন্স দল ও এ দলের হয়ে অস্ট্রেলিয়া ও পাকিস্তান সফরে হাসেনি তার ব্যাট। হান্নান বলেন, সাম্প্রতিক পারফরমেন্সটা আমরা এদিকে বিবেচনায় নিয়েছি। দীপু অস্ট্রেলিয়া গিয়েছেন, পাকিস্তানে গিয়েছেন, 2টা করে 4 দিনের ম্যাচ খেলেছে, খুব ছন্দে নেই। একজন ক্রিকেটার যখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে যাবে তার ছন্দটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে দীপু আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার। NCL শুরু হচ্ছে, সে সেটার জন্য তৈরি হচ্ছে। দীপু খুব কাছ থেকেই আমাদের পরিকল্পনায় রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।